প্রত্যেকের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে। যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি যাকে আদালত নির্বাচিত ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন গেজেট ঘোষণা করেছে, গেজেটের পর সাধারণত সরকার তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়, শপথ পড়িয়ে, এটাই আমরা দেখে আসছি। কিন্তু আমরা ব্যতিক্রম দেখলাম যে সরকারটাকে আমরা অভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব দিয়েছে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে তাদের মাধ্যমে বাংলাদেশে একটি টেকসই গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার দুই একজন উপদেষ্টা, তারাই আইনের শাসনকে মানছে না। তারাই পেশিবাদী শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, আইনের কোনো তোয়াক্কার করতো না, গণতন্ত্রের কোনো তোয়াক্কার করতো না, মানুষের মতামতের কোনো ভিত্তি ছিল না। বর্তমান যে এলজিআরডি উপদেষ্টা আছেন, তার এই পর্যন্ত যে কর্মকাণ্ড, তার মাধ্যমে সেই শেখ হাসিনার শাসনটাকে আবার স্মরণ করিয়ে দিয়েছে। তারা আইনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাশীল নয়, জনগণের ভোটের প্রতি কোনো রকম শ্রদ্ধাশীল নয় এবং গণতন্ত্রকেও তারা বিশ্বাস করে না। মুখে যাই বলো, তারা তাদের নিজেদের ভোগ বিলাসিতা এবং নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যা করা দরকার তাই করছে। আমরা মনে করি সরকার আমাদের জনগণের, আমরা যারা ঢাকা দক্ষিণে বসবাস করি, আমরা যারা দক্ষিণের ভোটার, যারা আমরা ইশরাক হোসেনকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম, আমাদের প্রত্যেকের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে। কারণ তারা আমাদের ম্যান্ডেটকে অস্বীকার করেছে এবং নির্বাচন কমিশনের গেজেটকে অস্বীকার করেছে, আদালতের রায়কে অস্বীকার করেছে, যেটা এর আগে প্রেসিড সরকার করত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টা, সে এই দক্ষিণ সিটি কর্পোরেশনকে বিশেষ করে যে কর্মকাণ্ড করেছে, এটা আমরা মনে করি যে আমাদের সাথে এবং গণতন্ত্রের সাথে যায় না। গণতন্ত্র বিরোধী আচরণ, আইনের শাসনের বিরোধী আচরণ। কারণ একইভাবে তো আমরা চট্টগ্রামের মেয়রকে দেখছি, তারা দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। তাহলে চট্টগ্রামের মেয়রকে যদি তারা শপথ পড়ায়, আদালতের রায়েই আদালতই তাকে নির্বাচিত ঘোষণা করেছেন, তো তিনিও আদালতের মাধ্যমে নির্বাচিত ঘোষিত হয়েছেন। কারণ পেশিবাদী সরকার তার বিজয়কে জোরপূর্বকভাবে চিন্তাই করে নেওয়া হয়েছিল, তখনই তিনি আদালতে মামলা করেছিলেন। যেহেতু বাংলাদেশে আইনের শাসন ছিল না, তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিলেন। যখনই বাংলাদেশে পেশিবাদী সরকারের পতন হয়েছে, আমরা ন্যায় বিচার পাওয়ার অধিকারের জন্য আদালতে গিয়েছি, আদালত ন্যায় বিচার করেছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো আমরা সেই ন্যায় বিচার পাইনি, তার প্রতিফলন ঘটে নাই। অবশ্যই এই ক্ষেত্রে তারা এই পেশিবাদী আচরণ করেছে, গণতন্ত্র বিরোধী আচরণ করেছে। আগামী দিনে যারাই এই দায়িত্ব পালন করবেন, তারা সরকার নয় বরং জনগণের দিকে চেয়ে, বাংলাদেশের দিকে চেয়ে তারা দায়িত্ব পালন করবেন। তারা তাদের ন্যায় নীতি নিষ্ঠার সাথে, জনগণের ভোট আমানত, সেই ভোট যাতে সঠিকভাবে প্রয়োগ হয়, ভোট যাকে দিয়েছে সে যেন নির্বাচিত হয়। যারাই আগামী দিনে এই নির্বাচন কমিশনের দায়িত্ব আসবেন, তাদের জন্য আমি মনে করি এটা একটা বার্তা, এটা একটা শিক্ষণীয় বিষয়।